আসসালামু আলাইকুম। বাংলার পরিবহনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাবো বাংলার পরিবহনের প্রথম ভিডিওতে আপনারা দেখবেন গাংচিল এক্সপ্রেস, যেটা রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার মুরগির ফার্মের সামনে থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর 10 মিনিট পরপরই কিন্তু রয়েছে এই রুটের গাড়ি রয়েছে। আজকের এই বৃষ্টি ভেজা এই সকাল পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী সাধারণ কিন্তু ফরিদপুরের উদ্দেশ্যে গিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি এই যে আপনাদের যে দেখাচ্ছে এই বাসটি থামার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে একটু যাত্রীদেরকে একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এখান থেকে যারা যাতায়াত করে থাকে তারা আপনারা জানেন যে প্রতি 10 মিনিট পর পরে কিন্তু এখানে যে যাত্রীর ভিড় থাকে এবং কখনো কখনো খালি বাস থাকে, সেটা কিছু কিছু যাত্রী এসে এখানে নামার সঙ্গে সঙ্গে রাজবাড়ী শহরের মধ্যে যাওয়ার জন্য এই যে অটোগুলো রয়েছে সামনে ভিড় করে থাকে, অটো এবং পাশে রিক্সা। আর এই জায়গা থেকে নামার পরেও অনেকেই আছে যারা শহরে যাতায়াত করে থাকে, অর্থাৎ এখান থেকে নামার পরেই শহরে যাওয়ার জন্য এই অটো এবং 3 হুইলার অটো সহ রিক্সা এই ছোট ছোট পরিবাহনগুলো মানে যাত্রীবাহী ছোট বাহনগুলোতেই তারা যাতায়াত করে থাকে। আর এইখানে কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানে এই যখনই বাসটা এসে থামে তখন কিন্তু কিছু যাত্রীর সাধারণের একটু চাপ দেখা যায়। ফারুক ভাই, আপনি এইখানে এই যে ব্যবসা করেন, এখানে কীরকম চাপ কীরকম অনুভব হয়? চাপ খুব একটা নাই, বৃষ্টি বাদলের ভিতর বেচা কিনা কোন লোকজন যা আসে দোকানের সাথে ঘিরে ঘিরে থাকে। আচ্ছা আচ্ছা, আসলে উনি বলতে চাচ্ছিলেন যে আসলে বৃষ্টির সময় কিন্তু ততটা বেচা কিনা ততটা হয় না, কারণ বৃষ্টির মধ্যে যাত্রীরা এসে শুধু এখানে একটু ভিড় জমায়, তাছাড়া কিন্তু একটু তারা বাস চলে যাওয়ার পরপরই রিক্সা কিংবা অটোতে তারা চেপে চলে যায়। আর 10 মিনিট পরপর কিন্তু এই রুটে এই বাসগুলো ছেড়ে যায় 10 মিনিট পরপর। তো আমরা দেখতে পাচ্ছি এই রুটে বিভিন্ন পরিবহন রয়েছে, যেমন রিক্সা, ভ্যান, অটো, যাত্রীবাহী এই সমস্ত পরিবহনগুলোতে যাত্রীরা যাতায়াত করে থাকে। আর এই বৃষ্টির মধ্যে একটু দুর্ভোগ থাকে। আর এই দুর্ভোগের চিত্র আপনারা দেখতে পাচ্ছিলেন আজকের এই বৃষ্টির কারণে। এই যে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী এই যাত্রী আজকে এই আমরা দেখতে পাচ্ছি যে একজন টিকিট বিক্রি করছেন, তিনি এখানেই বসেন। আচ্ছা, রাজবাড়ী থেকে ফরিদপুরে ভাড়া কত? 70 টাকা ভাই, 72 টাকা 23 পয়সা ভাড়া। আমরা 70 টাকা নিই। আজকে এই বৃষ্টির মধ্যে কিরকম যাত্রী কিরকম আছে? মোটামুটি আছে। সকালের দিকে একটু বেশি ছিল নাকি? একই রকম। তবে আমরা একজন কাউন্টারের লোকের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বললেন যে এখানে যাত্রীরা মোটামুটি আছে এবং 72 টাকার টিকিট তারা 70 টাকা নিচ্ছে। আচ্ছা, আপনার এই বাস স্ট্যান্ডে এই বেচা কিনা কীরকম আপনি একটু বলবেন? ভাই খুবই খারাপ অবস্থা। কি কারণে? মানে লোকজন খুবই কম। আচ্ছা, বৃষ্টির কারণে নাকি? বৃষ্টির কারণে এমনিতেই লোক কম, অনেক কম। আচ্ছা, একজন দোকানদারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি এই বাস স্ট্যান্ডে অর্থাৎ নতুন বাজার, রাজবাড়ির নতুন বাজার মুরগি ফার্মের সামনে এই বাস স্ট্যান্ডে কিন্তু তিনি বসে থাকেন। আর আরেকজন যাত্রীর চাপে খুব কম বলে তিনি একটু ঘুমাচ্ছিলেন। যাত্রী কীরকম, চাপ কীরকম? আজকে যাত্রী নাই। আজকে যাত্রী নাই কি বৃষ্টির কারণে না? বৃষ্টির কারণে। আচ্ছা, ভালো না, এই কারণে আজকে যাত্রী খুবই কম। আচ্ছা আচ্ছা, উনি বলতে চাচ্ছিলেন যে আসলে আজকে যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু যাত্রীর চাপ কম। তারপরেও কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিছু যাত্রী আমরা আসতে দেখছি। আর 10 মিনিট পর পর এই রাজবাড়ী নতুন বাজার থেকে ছেড়ে যায় ফরিদপুরের এই গাড়িগুলো। তো আপনাদের কাছে আমরা আবার নতুন করে আসব ভিন্ন কোনো পরিবহনের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।